আজকের ডেটে একটা ইয়ং জেনারেশনের বড় অংশ ধর্ম বিমুখ হয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে পারিবারিক চর্চা, আর সেকেন্ড হচ্ছে সমাজ ব্যবস্থা, থার্ড হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এই তিনটা হচ্ছে বিষয়। পারিবারিকভাবে ধরুন আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমি আমার ফ্রেন্ড সার্কেলের মাঝেও দেখেছি ছোটবেলায় যখন আমরা গীতা ধরতাম বা স্পর্শ করতাম, আমরা দেখলাম গীতাকে খুব লাল কাপড় দিয়ে মুড়িয়ে ফুল তুলসী দিয়ে কোনো রকমভাবে রেখে দেওয়া হতো, মানে রেসপেক্টেড জায়গা থেকে প্রচুর পরিমাণে সম্মাননা দেওয়া হতো, পুজো করা হতো প্রতিদিন। আমি আমার দাদুকে দেখতাম রেগুলার গীতা পড়তেন তিনি। গীতা পড়ার পরে মাহাত্ম্য পাঠ করতেন বা পড়ার আগে মঙ্গলাচরণ করতেন, অনেক কিছু মানে ফর্মালিটি মেনটেন করতেন। এখনকার জেনারেশন যদি কোনো একটা কিছু করতে চায়, যদি সে ইচ্ছাকৃতভাবে করতে চায়, প্রথম বাধা আসে পারিবারিকভাবে। করছো ঠিক আছে, কিন্তু ভুল ভালো হলে কিন্তু পাপ হবে। আমি জানি না সব পরিবারে হয় কিনা, কিন্তু 100%-এর মাঝে এখনো 90% ফ্যামিলিতে এই জিনিসটাকে শেখানো হয়। এখন হয়তো বা অনেকটাই মানে রিকভার হয়েছে এই জায়গাটা থেকে, মানুষ উঠতে পেরেছে বা বুঝতে পারছে। তো মূল বিষয়টা হচ্ছে ধর্মকে যদি নিয়মের আবদ্ধে আমরা বন্দি করে ফেলি, তাহলে এর যে প্ল্যাটফর্ম থাকে এটা খুব মানে ক্ষীণজন্মা বা অল্প জায়গার মাঝে বিস্তৃত থাকে। ফ্রিডমটা চাই, স্বাধীনতাটা চাই,